গত ২ দিন ধরে বিতর্ক চলাকালীন অবস্থায় শেষ পর্যন্ত সর্বশেষ ব্রিটিশ বাংলাদেশি মন্ত্রী যিনি ছিলেন সেই রুশনারা আলী এমপি পদত্যাগ করেছেন তার হোমলেসনেস মন্ত্রী পদ থেকে। রুশনারা আলীর পদত্যাগের বিষয়টি ডাউনিং স্ট্রিট থেকে নিশ্চিত করা হয়েছে। মূলত তিনি হোমলেসনেস মিনিস্টার হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। পূর্ব লন্ডনে নিজের মালিকানাধীন একটি বাড়ি ভাড়ার বিষয়ে ডাবল স্ট্যান্ডার্ড মানে দ্বিচারিতা করার অভিযোগ ওঠার পর এই পদক্ষেপ নিলেন তিনি। রেন্ট বাড়ানোর পদ্ধতি নিয়ে তার বিরুদ্ধে উঠা সমালোচনার প্রেক্ষিতে গৃহহীনতা বিষয়ক একাধিক দাতব্য সংস্থা এবং বিরোধী দলীয় রাজনীতিকরা তার পদত্যাগ দাবি জানিয়েছিলেন। প্রধানমন্ত্রীর কাছে লেখা একটি চিঠিতে রুশনারা আলী বলেন, তিনি সবসময় প্রযোজ্য আইনের বিধিবিধানগুলো অনুসরণ করেছেন, তবে তিনি স্বীকার করেন তার দায়িত্বে থাকা সরকারের উচ্চাকাঙ্ক্ষী কার্যক্রম থেকে মনোযোগগুলো সরিয়ে নিচ্ছে, তাই তিনি পদত্যাগ করছেন। ঘটনাটা আসলে কী ঘটেছিল? আইটিভির দ্য আই পেপারের অনুসন্ধানে উঠে আসে রুশনারা আলী পূর্ব লন্ডনের একটি বাড়ির ফিক্সড টার্ম কন্ট্রাক্ট বাতিল করে সেটি বিক্রির উদ্দেশ্যে তালিকাভুক্ত করেন, কিন্তু 6 মাসের মধ্যেই ওই বাড়িটি আবারও ভাড়া দেওয়ার জন্য তালিকাভুক্ত করা হয়। এবার আগের চেয়ে প্রতি মাসে 700 পাউন্ড বেশি ভাড়ায় তিনি বাড়িটিকে ভাড়া দেওয়ার জন্য তালিকাভুক্ত করেন। সাবেক একজন ভাড়াটে বলেন, 2024 সালের নভেম্বরে তাকে 4 মাসের নোটিশ দিয়ে বলা হয় বাড়িটির যে তাদের যে এগ্রিমেন্ট ছিল সেটাকে রিনিউ করা হবে না। তিনি এবং বাকি 3 ভাড়াটে বাড়ি ছাড়ার পর সেই বাড়িটি আবার নতুন করে ভাড়া দেওয়া হয়। উল্লেখ্য, রুশনারা আলী নিজেই একটি আইনের মানে রেন্টার্স রাইটস বিল যেটার পক্ষে কাজ করছিলেন, যার মাধ্যমে এমন পরিস্থিতি যেখানে বাড়ি বিক্রির কথা বলে ভাড়াটেদের তাড়িয়ে পরে আবার সেটি বেশি ভাড়া দেওয়া হয় নিষিদ্ধ করার উদ্যোগ নেওয়া হচ্ছিল। মানে যেই রেন্টার্স রাইটস বিলের জন্য রুশনারা আলী নিজেই পার্লামেন্টে কথা বলেছেন, ঠিক একই ধরনের নিয়ম তিনি ভঙ্গ করেছেন। পদত্যাগপত্রে রুশনারা আলী যেটা বলেছেন সেটা হচ্ছে যে, ভারাক্রান্ত হৃদয়ে আমি আমার মন্ত্রীপদ থেকে পদত্যাগ করছি। আমি বিশ্বাস করি আমি আমার দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেছি এবং প্রমাণও তাই বলে। তবে স্পষ্ট যে আমার অবস্থানে থাকা সরকারের কাজকে বিভ্রান্ত করছে। প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার তার পদত্যাগ গ্রহণ করে রুশনারা আলীর কাজের প্রশংসা করেছেন এবং তিনি বলেন, রুশনারা আলীর পরিশ্রমী ভূমিকার জন্য তিনি কৃতজ্ঞ এবং ভবিষ্যতে তিনি ব্যাকবেঞ্চে থেকে সরকারকে সহায়তা করে যাবেন বলে আশা প্রকাশ করেন। বিভিন্ন পক্ষের প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। লন্ডন রেন্টার্স ইউনিয়নের মুখপাত্র সিয়ান স্মিথ বলেছেন যে, রুশনারা আলীর কর্মকাণ্ড অপমানজনক এবং স্পষ্ট স্বার্থের দ্বন্দ্ব তৈরি করেছে। রেন্টার্স রিফর্ম কোয়ালিশনের পরিচালক টম ডার্লিং বলেন যে, তার পদত্যাগ ঠিক সিদ্ধান্ত এবং তার অবস্থান সম্পূর্ণ অগ্রহণযোগ্য হয়ে পড়েছিল, কারণ তিনি যে আইনের পক্ষে ছিলেন সেটার বিরুদ্ধেই তিনি কাজ করেছেন। কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান কেভিন হোলেন রেক বলেছেন যে, এই ঘটনা লেবার পার্টির সরকারের দ্বিচারিতা এবং আত্মসেবামূলক আচরণের দৃষ্টান্ত। লিবারেল ডেমোক্রেটের একজন মুখপাত্র বলেছেন যে, তার দায়িত্ব ছিল গৃহহীনতা দূর করা, বাড়ানো নয়। তার এমন আচরণ রাজনৈতিকভাবে জনগণের প্রতি এক ধরনের চরম অবহেলার বার্তা দেয়। আগেও বিতর্কে জড়িয়েছিলেন রুশনারা আলী, এটাই কিন্তু প্রথম নয়। গত বছরও রুশনারা আলীকে তার মন্ত্রণালয়ের একটি অংশের দায়িত্ব ছাড়তে হয়েছিল। তিনি একটি সম্মেলনে অংশ নিয়েছিলেন যেটা গ্রিনফেল টাওয়ারের ট্র্যাজেডিতে অভিযুক্ত এক কোম্পানির মূল প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিল। সে সময় তিনি বলেছিলেন, ধারণার বিষয়টি গুরুত্বপূর্ণ। এই যুক্তিতে তিনি বিল্ডিং সেফটি সংক্রান্ত দায়িত্ব ছেড়ে দেন। আসম রানা টিভি, লন্ডন।